আপনি কি বদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করছেন তাহলে জানেন নিশ্চয়ই যে ডিম পাড়ার সময়টা কতটা সংবেদনশীল। অনেক পাখি ডিম পেটে কিন্তু আটকে যায়, আবার অনেক পাখির পেটে ডিম থাকা সত্ত্বেও ডিম পাড়তে চাইছে না, বা অনেক পাখি আবার দেখবেন যে হারিয়ে নিতে চাইছে না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব বদ্রি পাখি বা বাজরিগার পাখি ডিম পাড়া আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা আপনার পাখির স্বাস্থ্য এবং ডিমের সুরক্ষার জন্য অত্যন্ত দরকারি। তো নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগা পাখি ডিম পাড়ার আগে 5টি গুরুত্বপূর্ণ সতর্কতা। তো চলুন বন্ধু, দেরি না করে ভিডিওটার মেন টপিকে আসা যাক। 1 নম্বর পয়েন্ট যেটা হলো বন্ধুরা, উপযুক্ত বাসার মধ্যে কি পড়ে? খাঁচা এবং হাঁড়ি। তো বন্ধুরা, ডিম পাড়ার জন্য দিতে হবে বদ্রি পাখি বা বাজরিগার পাখির জন্য নিরাপদ বাসা। তো খাঁচা কেমন হতে হবে? যে পাখিটা যে খাঁচার মধ্যে কমফোর্টেবল ফিল করবে, পর্যাপ্ত সাইজের খাঁচা কিন্তু তাদেরকে প্রদান করতে হবে, এবং যে খাঁচাতে আমরা পাখিটা রাখবো সেই খাঁচাটা এমন জায়গায় বসাতে হবে সেটা যেন শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ হয়, তবেই কিন্তু পাখি সেখানে ডিম দেওয়ার জন্য উপযুক্ত মনে করবে। এবং খাঁচার মাপ কিন্তু সঠিক হওয়া দরকার। একজোড়া পাখির ক্ষেত্রে আমরা 1.5 ফুট বাই 2 ফুট কেজ কিন্তু ব্যবহার করতে পারি, উপযুক্ত ব্রিডিং কেজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং 3 জোড়া 4 জোড়া পাখি রাখার জন্য 4 বাই 2 এর কেজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো সঠিক মাপে খাঁচা দিতে হবে, এবং খাঁচার মধ্যে কিন্তু সঠিক পাখিটা ছাড়তে হবে। যে একজোড়া পাখি রাখার জায়গায় যদি আমরা 2 জোড়া পাখি ছাড়ি, তাহলে কিন্তু এই ডিম পাড়ার সময় এই ব্রিডিং সিজনে কিন্তু পাখি কিন্তু ডিম পাড়তে চাইবে না, পেটে কিন্তু ডিম রয়ে যাবে এবং সে কিন্তু ডিম পারবে না এবং ডিস্টার্ব করবে, মারামারি করবে। সেই জন্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে খাঁচা কিন্তু সঠিক মাপের দিতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। এবং হাঁড়ি, সঠিক মাপের হাঁড়ি আমাদেরকে দিতে হবে এবং সঠিক দিকে বসাতে হবে। এই নয় যে খাঁচার গেটটা যেদিকে আছে সেই দিকেই আমি খাঁচাটার মধ্যে হাঁড়িটা ঝুলিয়ে রেখেছি, তাহলে কিন্তু পাখিটা প্রাইভেসি ফিল করবে না। এবং আমরা যখন খাবার দিতে যাব, জল দিতে যাব, সব ফুড দিতে যাব, তখন কিন্তু পাখিটা ভয় পাবে এবং সেই হাঁড়িটা কিন্তু সে নিতে চাইবে না এবং ডিম কিন্তু পাড়তে চাইবে না। এবং যে হাঁড়িটা আমরা বসাবো সেটা যেন একটু, যেখানে আমরা বেশি যাচ্ছি তার উল্টো দিকে বসাতে হবে, খাঁচাটার একদম পেছন দিকে। এবং হাঁড়িটাকে শক্ত করে কিন্তু বাঁধতে হবে, হাঁড়িটা যেন বেশি নড়াচড়া না করতে পারে, তাহলে কিন্তু পাখি কিন্তু মনে করবে যে এটা কমফোর্টেবল নয়, এটা উপযুক্ত নয়, পাখি কিন্তু সেই হাঁড়িটা পছন্দ করবে না বা ডিম পারবে না। হাঁড়িটা শক্তপোক্ত করে কিন্তু বেঁধে রাখতে হবে, তাহলেই কিন্তু সঠিকভাবে কিন্তু ওরা কিন্তু উপযুক্ত বাসা হিসাবে কিন্তু নির্বাচন করবে। এবং বদ্রি পাখি বা বাজরিগার পাখির কিন্তু ভাঁড়ের মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, কোনো কুটি বা নেস্টিং মেটেরিয়ালে দেওয়ার দরকার নেই, ওরা কিন্তু প্লেন ওই হাঁড়িতেই কিন্তু ওরা ডিম পাড়ে। তো এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা, সেটা হলো কিনা সঠিক পুষ্টি। তো এই সময় পাখির শরীরে ক্যালসিয়ামের চাহিদা কিন্তু অত্যন্ত বেড়ে যায়, তার জন্য কিন্তু দরকার ক্যালসিয়াম। তাই তাদের খাবারতে আমাদের ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু ব্যবহার করতে হবে এবং খাঁচায় রাখতে হবে সামুদ্রিক ফেনা, ক্যালসিয়াম ব্লক এবং ডিমের খোসা, সঙ্গে গ্রিন ফুডও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে উইকলি শিডিউল অনুযায়ী। এবং তার সাথে দেখবেন যে বন্ধুরা, আমরা যদি ক্যালসিয়ামটা না ব্যবহার করি, অনেক ক্ষেত্রে অনেক বন্ধুদেরই হয়ে থাকে, দেখবেন যে পাখির পেটে ডিম আটকে গেছে, তলপেটটা ফুলে রয়েছে কিন্তু পাখি অনেক দিন যাবৎ কিন্তু ডিম পারছে না, মানে পেটে কিন্তু অনেক সময় পাখির ডিম থেকে যায়, আটকে যায়। সেই ডিম যে পাড়ার জন্য যে শক্তিটা দরকার, যে ক্যালসিয়ামটা শরীরের দরকার, সেটার ঘাটতি থাকে, তার জন্য কিন্তু পাখিটা ডিম পাড়তে চায় না। তো এই সময় কিন্তু ক্যালসিয়ামের ব্যবহার করতে হবে। তো পেটে ডিম আটকে যাওয়ার যে ঝুঁকি এড়ানোর জন্য আমরা কিন্তু যে জলটা ব্যবহার করব পাখির কেজের মধ্যে, তাতে কিন্তু আমরা ক্যালসিয়াম মেডিসিনও মেশাতে পারি। তো সেই জন্য আমাদের কিন্তু এই সময় সঠিকভাবে যত্ন রাখতে হবে এবং পাখির কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামটা কিন্তু আমাদের প্রদান করতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা, জোড়ার বোঝাপড়া। অনেক সময় দেখা যায় পাখির জোড়ার মধ্যে মেল এবং ফিমেল কিন্তু মারামারি করে, দেখবেন যে একে অপরের জোড়া ছিল অথচ তারাই মারামারি করছে। এর জন্য কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং বা এদের কিন্তু জোড়ার বোঝাপড়াটা গন্ডগোল হয়ে গিয়ে মারামারি শুরু করে। সেক্ষেত্রে আমরা কিন্তু মেল পাখিটাকে ধরে বেশ কিছুদিনের জন্য 3 দিন 4 দিন হোক আমরা কিন্তু আলাদা কেজের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু খুব ভালো কিন্তু ফল পাবেন। দেখবেন যে আবার ওটা ঠিক হয়ে গেছে, আবার ছাড়লে একসাথেই কিন্তু ওরা ব্রিডিং করবে। এটা কিন্তু অনেক সময় কিন্তু এটাও হয়ে থাকে। তো বন্ধুরা, মেল ফিমেল যদি না সঠিক হয় বা সঠিক বোঝাপড়া হয়, সঠিক সেটিং না থাকে, গন্ডগোল করে, তাহলে কিন্তু ডিম কিন্তু এই সিজনে কিন্তু আপনার কিন্তু হাঁড়িতে আসবে না বা ডিম কিন্তু পারবে না। তার জন্য কিন্তু আমাদের পর্যাপ্তভাবে ওইটা কিন্তু খেয়াল করতে হবে এবং ওটা কিন্তু আমাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে এবং সেটার কিন্তু ব্যবস্থা নিতে হবে।
এবং তারপরে যেটা আসে বন্ধুরা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কী আসে, যে নিরিবিলি পরিবেশ। আমরা সবাই জানি পাখি যেখানে ডিম পাড়তে চায় সেই জায়গাটা কিন্তু নিরিবিলি পরিবেশ হলে তবেই কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা উপযুক্ত হিসাবে বেছে নেয়। পাখি সবসময় দেখবেন যে মানুষ যেখানে যাতায়াত করে বা জীবজন্তু যেখানে যাতায়াত করে তার থেকে কিন্তু অনেক দূরে ওরা বাসা বানায়, অনেক উঁচু ডালেতে বাসা বানায়। সেক্ষেত্রে আমরা ওদেরকে যেহেতু খাঁচায় পালন করছি, তাহলে কিন্তু আমাদেরকে ওদের নিরিবিলি পরিবেশ এবং নিরাপদ পরিবেশ কিন্তু প্রদান করতে হবে। তার জন্য আমাদের কিন্তু খাঁচার আশেপাশে এমন কোনো ডিস্টার্ব করা চলবে না যেখানে কিন্তু ওরা ডিম পাড়ার সময় যাতে ডিম পাড়তে দেরি হয়ে যায়, বাসাটা পছন্দ করতে দেরি হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের নিরিবিলি পরিবেশ দিতে হবে। পাখিকে সবসময় নিরিবিলি পরিবেশ এবং আওয়াজ মুক্ত পরিবেশ দেওয়া দরকার। তার কারণ অতিরিক্ত আওয়াজ ও ডিস্টার্ব কিন্তু করা চলবে না, তাতে কিন্তু পাখির ডিম পাড়াতে দেরি হতে পারে। তো তার জন্য আমাদের কী করতে হবে, দূরে থেকে পর্যবেক্ষণ করতে হবে এবং পাখির কেজের কাছে বারবার আসা চলবে না, বারবার হাঁড়ি দেখা চলবে না, ডিস্টার্ব করা চলবে না এই সময় বিশেষ করে। তাহলেই কিন্তু বন্ধুরা হয়তো 1 সপ্তাহের মধ্যে পাখিটা ডিম পারতো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে ডিম পারতে। অনেক সময় দেখা যাবে যে সে ডিমই পারতে চাইছে না, শুধুমাত্র খাবার দাবার খাচ্ছে, ঘুরে যাচ্ছে। তো এরকম প্রবলেম কিন্তু অনেক বন্ধুদের কিন্তু হয়ে থাকে। সেই জন্য আমাদের নিরাপদ এবং নিরিবিলি পরিবেশ কিন্তু প্রদান করতে হবে। এবং তো 5 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা, সেটা হলো পরিষ্কার এবং পরিচ্ছন্নতা। কিনা খাঁচার অ্যালবেস্টার শিট বা ফ্লোর যেটা রয়েছে সেটা কিন্তু সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হবে। এবং খাবার যে দানা যে বাটিতে দেবো এবং জলের যে পাত্র আছে সেটাও কিন্তু আমাদের রোজ পরিষ্কার করে প্রদান করতে হবে। তার কারণ কি, অপরিচ্ছন্নতা কিন্তু পাখির স্বাস্থ্য এবং ডিমের সংক্রমণ ছড়াতে পারে, ডিমের ওপরে সংক্রমণ ছড়াতে পারে এবং দেখা যাবে স্বাস্থ্যের উপরে সংক্রমণ ছড়াতে পারে। তো ব্রিডিং সিজনে এই সব ভুল কিন্তু একেবারেই করা চলবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বজায় রাখতে হবে। পাখি তবেই কিন্তু সুস্থভাবে সঠিক ব্রিডটা করতে পারবে, সঠিক ব্রিডিংটা করতে পারবে এবং ডিম যেটা পারবে সেটা কিন্তু স্বাস্থ্যকর থাকবে এবং সেই ডিম থেকে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু ওরা ফোটাতে সক্ষম হবে। তার জন্য কিন্তু এই 5টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। 5টা পয়েন্ট মেনে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখন কিন্তু অলরেডি ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভুলগুলো করা চলবে না এবং এইগুলো পর্যবেক্ষণ করতে হবে, এইগুলো দেখতে হবে। তবেই কিন্তু আমাদের পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিংয়ে এসে সেই পাখি কিন্তু ডিম পারবে এবং বাচ্চা ফোটাবে। তো তার জন্য এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।